হর মহাদেব। প্রণাম বোন। আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম শ্রীকৃষ্ণ, আর তার সাথেই আশা করছিলাম যেন এই সময় না আসে, কিন্তু আপনি চলে এলেন। আসতে তো হতোই মহাদেব। পিসি গান্ধারী, যিনি কিনা আপনার ভক্ত, উনি আপনার শক্তি দ্বারা যে অভিশাপ দিয়েছেন তা সার্থক তো আপনার শক্তি দ্বারাই করতে হবে, তাই না? কি মহাদেবের ভক্ত কৃষ্ণকে অভিশাপ দিয়েছে? আমার আরাধ্য উনি আমার সাথে লীলা খেলা করে থাকেন। উনি স্বয়ং শাপ গ্রহণ করেছেন, নয়তো এ সংসারে কার এত সাধ্য আছে যিনি শ্রীকৃষ্ণকে শাপ দেবেন? আর শ্রীকৃষ্ণ তার শাপ গ্রহণও করেছেন, যার দ্বারা স্বয়ং শ্রীকৃষ্ণের সমাপ্তি ঘটবে। কুরুবংশের মতোই যদুবংশ মানসিকভাবে অন্ধ হয়ে যাবে, আর তারপর যদুবংশ শেষ হয়ে যাবে, আর শ্রীকৃষ্ণের দ্বারা নির্মিত দ্বারকা নগরীও জলমগ্ন হয়ে যাবে। কে করবে আমার ভাইয়ের বিনাশ? যদুবংশ আর দ্বারকার বিনাশ? কালের আগমন ঘটলে সবকিছু তো মহাকালকেই করতে হয় বোন। না, কখনো না। মহাদেব আমার ভাইয়ের পতনের কারণ হবেন না। আমি এরকম কখনোই হতে দেব না। আবেগপূর্ণ হয়েও না বোন। মহাদেবের কাছে আর কোনো বিকল্প নেই। আজ ওনার ভক্ত ওনার শক্তি দ্বারাই অভিশাপ দিয়েছেন। একজন ভগবানকে নিজের ভক্তের কথা সার্থক করতেই হবে। ভ্রাতা, আপনি তো উপায় বের করতে পটু। কোনো উপায় বের করুন। কখনো কখনো উপায় বের করা উচিত নয়। যে পথ সামনে দেখা যাচ্ছে সেই পথেই অগ্রসর হওয়া উচিত হয় বোন। কিভাবে, কবে হবে দ্বারকার পতন? কিভাবে হবে অভিশাপের পরিণতির সূত্রপাত? সবকিছুই শাপ অনুসারে শৃঙ্খলাবদ্ধভাবে হবে। আরম্ভ হবে সকলের মানসিকভাবে অন্ধ হওয়া দ্বারা। তারপরে সকল দ্বারকাবাসী লোভ, ক্রোধ, ঈর্ষা ও বাসনার দ্বারা আবিষ্ট হয়ে যাবে। তারপরে সেই প্রথম ব্যক্তি যিনি নিজের বিবেক দৃষ্টি হারিয়ে ফেলবেন, তার পিছন পিছন সকল দ্বারকাবাসী তাকে অন্ধের মতো অনুসরণ করবে। আর সেই প্রথম ব্যক্তি কে হবেন দেব? এখন দ্বারকাবাসী শ্রীকৃষ্ণ ছাড়া আর কার পদাঙ্ক অনুসরণ করবেন? সেই প্রথম ব্যক্তি যিনি বিবেক দৃষ্টি হারাবেন, তিনিও শ্রীকৃষ্ণের মতোই হবেন, ওনারই ছায়া হবেন। ধন্যবাদ মহাদেব। আমি বুঝে গেছি আপনি কার কথা বলছেন। নিজের পতনের সূত্রপাত নিজের আরাধ্যের মুখ থেকে শুনে মন শান্ত হলো। দ্বারকাধীশের জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম দাদার জয় হোক। বিদর্ভ প্রদেশে শুরু হওয়া বিদ্রোহ দমন করে সুরবীর প্রদ্যুম্ন দ্বারকার উদ্দেশ্যে অগ্রসর হয়েছে। কি ব্যাপার আর্য, এতটা প্রসন্ন দেখাচ্ছে? প্রসন্ন হবেন না কেন? শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে উনি একজন পিতার ন্যায় প্রদ্যুম্নর লালন পালন করেছেন, ওকে শিক্ষা দিয়েছেন, ওকে যোদ্ধা বানিয়েছেন। সবাই বলে যে প্রদ্যুম্ন শ্রীকৃষ্ণর প্রতিচ্ছবি, কিন্তু আমি জানি ও সব গুণ বলরাম দাদার মতোই পেয়েছে। আমার কানাইয়ের অনুপস্থিতিতে প্রদ্যুম্ন তো আমার কানাই। তাহলে কানাইয়ের মতো কেন ভালোবাসবো না আমি আমার প্রদ্যুম্নকে? আর যেখানে ও নিজেও আমাকে এত অগাধ ভালোবাসে, এত অটুট বিশ্বাস আছে ওর আমার উপর, এতটাই অটুট বিশ্বাস যে আজ ওর ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য আমাকে স্বয়ং কানাইয়ের পরামর্শ নেবারও কোনো প্রয়োজন নেই। সে কারণেই এবার প্রদ্যুম্নের বিবাহ আমি নিজে সুনিশ্চিত করব। সে কারণেই ওর বিবাহের জন্য বধূ ওর এই জ্যেষ্ঠ পিতাই নির্ধারণ করবেন। এই দেখো, আমার প্রদ্যুম্ন এসে গেছে।
প্রদ্যুম্নর জয়। আয়ুষ্মান ভব। আমার গর্ব হচ্ছে তোমার উপর পুত্র। খুব বড় যুদ্ধ জয় করে এসেছো তুমি। জ্যেষ্ঠ পিতাশ্রী, যুদ্ধ বাহুবল দ্বারা নয়, নীতিবল দ্বারা জয় করতে হয়। আর নীতি আপনি সুনিশ্চিত করেছিলেন, তাই এই যুদ্ধের বিজয়ের শ্রেয় আপনারই প্রাপ্য। কতটা শান্তি পেয়েছি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমার পিতাও এখানে ছিলেন না, আর তার উপর তুমিও যুদ্ধে চলে গেলে। কত একা হয়ে গিয়েছিলাম তুমি জানো। উনি শ্রী রাধা। ওনাকে চিনব না তা কি হতে পারে মা? ছেলেবেলায় কত গল্প বলেছেন আপনি ওনার। আপনাকে দেখে ধন্য হলাম। তোমায় দেখে এমন মনে হয় যেন কৃষ্ণ নিজেই এখানে আছে। তোমার মধ্যে শুধু ওর রূপই নয়, গুণ আর ভাবেরও সমাবেশ আছে। উনি কোথায়? কুরুক্ষেত্র যুদ্ধ তো শেষ হয়ে গেছে। ওনার সাথে দেখা করতেই তো ফিরে এলাম এত দূর থেকে। উনি এই এলেন বলে, কিন্তু আমাদের সাথে দেখা করবেন না, প্রজাদের সাথে দেখা করবেন, দ্বারকাধীশ বলে কথা। তোমাকে অভিশাপ দিচ্ছে কৃষ্ণ। যেভাবে তুমি আমার সমস্ত বংশকে নিজেদের মধ্যে যুদ্ধ করিয়ে শেষ করে দিলে, ঠিক সেইভাবে সমগ্র যদু বংশ নিজেদের মধ্যে যুদ্ধ করে শেষ হয়ে যাবে। সময়। এই সময় আসলে কি? এই সময় একটা সরল রেখা তো কখনোই নয়। সময় হলো একটা চক্র। যেখানে এর আদি সেখানেই হলো এর অন্ত, আর যেখানে তা শেষ হয় সেখান থেকেই তার শুরু হয়। এই সময় একটা অত্যন্ত বিচিত্র চিন্তা, বিচিত্র ভাবনা। এ একটা বিচিত্র বস্তু যা কেউ বুঝতে পারেন না। এই সময়ের লীলা। এর কোনো প্রমাণ নেই, কোনো জ্ঞান নেই, কোনো পরিমাপ নেই। শুধু এটুকু আমরা জানতে পারি, যেখানে শেষ হবে সেখান থেকে একটা নতুন সূচনাও হবে। যা আজ আপনার কাছে আছে, কাল অন্য কারোর কাছে যাবে, তারপরে তার কাছ থেকেও অন্য কারোর কাছে যাবে, তারপরে তার থেকেও ছিনিয়ে নেওয়া হবে। এই নিয়তির একজনের কাছ থেকে অন্যজনের কাছে আদান প্রদানের এই সময় হলো আপনার সময়। এই সময়ের সদ্ব্যবহার করুন, এই সময়কে বাঁচুন। আপনাকে শুধু এটাই সুনিশ্চিত করতে হবে যে আপনি কোন পক্ষে আছেন। আর সত্যি বলতে কি, আপনার জীবনের পরিণাম নির্ভর করে আপনার নির্বাচনের ওপর। আপনি কোন পক্ষ নির্বাচন করছেন। তাহলে মনে রাখবেন, জীবনে সেই পক্ষই নির্বাচন করবেন যা চয়ন করার পরে আপনি সুখ অনুভব করবেন, আপনি সন্তোষ লাভ করবেন, প্রসন্নতা লাভ করবেন। আর আমি এটাই সুনিশ্চিত করব যে এই পক্ষ যেন শান্তির পক্ষ হয়, এই পক্ষই যেন প্রেমের পক্ষ হয়। তাহলে চিন্তা করবেন না, আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।